এজন্য আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমি রব যতগুলা হায়াওয়ান সৃষ্টি করে যতগুলা জানোয়ার সৃষ্টি করেছি যার ভিতরে রূহ আছে, আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত রূহ যার ভিতরে রূহ আছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ওই রূহটা একদিন না একদিন মৃত্যুবরণ করতে হবে, কোনো সন্দেহ নাই। ওয়া ইন্নামা তুওয়াফফুনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি। আল্লাহ তাআলা বলেন আরেকটা আয়াতে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। ও দুনিয়ার মানুষ জাতি, তোমাকে আমাকে আল্লাহ তাআলা একটা রূহ দিয়েছে, ওই রূহটা যখন আমার দেহ থেকে আলাদা হয়ে যাবে, যখন আমার দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, আল্লাহ বলেন সুম্মা ইলাইনা তুরজাউন, তুমি আমার কাছে আবার পুনরায় ফিরে আসবা। আল্লাহ তাআলা এই কথা বলেন নাই শুধু মানুষরা ফিরে যাবে, আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তারপরে বাক্য সুম্মা ইলাইনা তুরজাউন, যে সমস্ত রূহটা আল্লাহ পাকের হুকুমে তার দেহ থেকে আলাদা হয়ে গেছে, আল্লাহ বলেন একদিন আসবে যেদিন তোমার সমস্ত রূহগুলো আমার কাছে ফিরে আসবে। আল্লাহ তাআলা বলেন আমি গরু ছাগলের ভিতরে রূহ দিয়েছি, হাঁস মুরগির ভিতরে রূহ দিয়েছি, আমি আল্লাহ বিভিন্ন জন্তুর ভিতরে রূহ দিয়েছি। কাল কঠিন কিয়ামতের ময়দানে প্রত্যেকটা জন্তুর রূহ নিয়ে আমি আল্লাহর দরবারে লব্বাইক বলে হাজিরা দিবে। কিন্তু আল্লাহ তাআলা বলেন আমি মাত্র দুইটা জাতির বিচার করব, আমি মাত্র দুইটা জাতির রূপ ব্যাপারে তাদেরকে প্রশ্ন করব, যে দুইটা জাতিকে আমি একমাত্র ইল্লা লিয়াবুদুন, আমি আমার রবের ইবাদত করার জন্য তাদেরকে সৃষ্টি করেছি, তাদেরকে আর কোনো কিছুর জন্য সৃষ্টি করি নাই। মেরে ভাই দোস্ত বুজুর্গ, যদি দুনিয়াতে কোনো মানুষ যদি হায়াত যদি কিনে নিতে পারত, রূহটাকে যদি নিজের শরীরে যদি রাখতে পারত, তাহলে কিছুদিন আগে আমাদের বেগম খালেদা জিয়া মারা গেছে, উনি কিন্তু অনেক অর্থশালী লোক ছিল, ওনার ক্ষমতার উপরে উনি কয়েকবার দেশ পরিচালনা করেছেন। যদি কোনো টাকা দিয়ে পয়সা দিয়ে দিরহাম দিয়ে যদি রূহটাকে কিনা যাইতো, তাহলে ওই বেগম খালেদা জিয়া অর্থ দিয়ে হলো তার সন্তান তার মা রূহটাকে ফিরিয়ে দিত। রূহ কোনো বাজারে বিক্রি হয় না, রূহ কোনো শহরে বিক্রি হয় না, রূহ এটা আল্লাহ পাকের হুকুম। মেরে ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা যেমন একটা গরীবকে রূহ দিয়েছে, তেমনি ভাবে একটি পয়সাওয়ালাকে রূহ দিয়েছে। কিন্তু কোন গরীব তার পরিবানা দেখে আল্লাহ পাকের কাছে হাত থেকে তার রূহটাকে সর্বাবস্থায় সব সময় আবাদ রাখতে পারে নাই, তেমনি ভাবে কোন পয়সাওয়ালা তার অর্থ দিয়ে তার শ্রম দিয়ে মেধা দিয়ে বুদ্ধি দিয়ে রূহটাকে কখনো রাখতে পারবে না। দুনিয়াতে যেন আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত নফস একদিন না একদিন মৃত্যু বরণ করবে, কোনো সন্দেহ নাই। ওয়া ইন্নামা তুওয়াফফুনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, আল্লাহ তাআলা বলেন শুধু মৃত্যুর স্বাদ বহন করবে তা নয়, আমি প্রত্যেকটা রূহ তার ভালো কাজ এবং মন্দ কাজের তার প্রতিদান দেব ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন। এজন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, দুনিয়াতে জুলুম অত্যাচার করিয়া আমি যে সম্পদ কামাইলাম, ওই সম্পদগুলো আমার সাথে নিতে পারবো না। দুনিয়াতে আমি আমার ক্ষমতা দেখে যে সমস্ত জুলুম করেছি, আমার ক্ষমতা দেখে আমি যে সমস্ত বাড়ি গাড়ি করেছি, ওই বাড়ি গাড়ি কিছু আপনার ইন্তেকালের পরে কবরে যাইবে না। যদি কবরে যদি তোমার যদি সাদা কাপড় কারা যদি কিছু যাইতো, তাহলে স্বর্ণের উপর দাঁড়ায় আমাদের বেগম জিয়া কবরটাকে পরিপূর্ণভাবে করিয়া দিত। মেরে ভাই দোস্ত বুজুর্গ, এক বেগম জিয়া ইন্তেকাল করে দুনিয়ার মানুষগুলোকে এই কথা শিক্ষা দিচ্ছে, ও মানুষরা, আমিও তোমাদের মতো একদিন দুনিয়াতে চলাফেরা করেছি, আমিও তোমাদের মতো একদিন ক্ষমতাশীল ব্যক্তি ছিলাম, আমিও তোমাদের মতো বহু কিছু করেছি, কিন্তু আজ আমার কোন সন্তান আমার সাথে কবর যায় না, আজ আমার কোন নাতি-পুতি আমার সাথে কবর যায় না, আজ আমার কোন সন্তান আমার কোন আসবাবপত্র আমার সাথে কবর যায় না, একমাত্র আমার সাথে 5টা কাপড় গেছে, আর কিছুই যায় না। এজন্য জনাব রাসূল আকরাম সরকারে দো আলম বলেন, যখন কোন মানুষ ইন্তেকাল করে তখন তার কবরের ভিতরে তার সাথে তিন প্রকারের জিনিস যায়। একটা হলো কবর তৈরি করার জন্য যে সামানগুলো আছে, আসবাবপত্রগুলো আছে, ওই সামানগুলো তার সাথে যায়, অর্থাৎ ওই সামানগুলো দ্বারা কবরটাকে খনন করা হয়। আরেকটা হলো জানাজার নামাজ আদায় করার পরে মানুষগুলো তাকে একবারে দাফন করার জন্য তার সাথে যায়। আরেকটা হলো মৃত ব্যক্তির লাশটা যায়। যারা রাসূল আকরাম সরকারে দো আলম বলেন, ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমরা ইসলামের জন্য তোমাদের পরিপূর্ণগুলো তোমরা ব্যয় করে দিয়েছো। তোমরা শুনো, তোমরা ইসলামের জন্য সব কিছু ব্যয় করার কারণে তোমরা আল্লাহ পাকের মর্যাদাশীল হয়ে গেছো। আল্লাহ পাক তোমাদেরকে দুনিয়া থাকা অবস্থায় জান্নাতের ঘোষণা দিয়ে দিয়েছেন। কিন্তু কোন ব্যক্তি যদি
করে, আর ইন্তেকালের পরে যদি তার এই তিনটা সামান যায়, তার আসবাবপত্র, সামান, কোদাল, দাও, বিভিন্ন জিনিসগুলা, কবর খননের জিনিসগুলা ওয়াপস আসবে, ঘরের ভিতরে আবার ফিরে আসবে। যে আত্মীয় স্বজন কবরের ভিতরে যায়, কবরের ভিতরে যে আত্মীয় স্বজন নামায়, ওই আত্মীয় স্বজন ছেলে সন্তান পর্যন্ত কবর থেকে বাইরে আসবে, একমাত্র হিন্দু ব্যক্তিকে রেখে আসবে। আল্লাহ রাসূল সরকারে দো আলম বলেন, আর ওই সময় তার মাত্র একমাত্র কাজে আসবে তার দুনিয়াতে রেখে যাওয়া নেক আমলগুলা। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নামা তুওয়াফফুনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে মানুষের খারাপ এবং মানুষের ভালো সব কিছুর উজরত আল্লাহ তাআলা পরিপূর্ণ হিসাব বুঝিয়ে দিবে। ফামান যুহজিয়া আনিন নার, রব ডাক দিয়ে বলেন, যার নেক আমলটা যার বদ আমল হয়ে যাবে, যার আমল নামার ভিতরে কোনো নেক আমল থাকবে না, আল্লাহ তাআলা তার জন্য ফামান যুহজিয়া আনিন নার, জাহান্নামের আগুন তৈরি করে রেখেছেন, ওয়া উদখিলাল জান্নাহ, আর আল্লাহ তাআলা বলেন যার নেক আমল থাকবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাত তৈরি করে রেখেছেন। এজন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, একটা মানুষের ইন্তেকাল আমাদেরকে শিক্ষা দেয় এই দুনিয়াতে থাকার জায়গা নয়। এই দুনিয়াতে আমরা যখন বসবাস করার জন্য পেরেশানি হয়ে যাই, এই দুনিয়া কাউকে রাখবে না। আপনার ছেলে আপনি বড় আপন করে লালন পালন করেছেন, আপনি ইন্তেকালের করার পরে আপনার ছেলে আপনাকে আর দামি খাটে শোয়াইবে না। এজন্য আল্লাহ তাআলা বলেন, ফাকাদ ফাযা ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। রব ডাক দিয়া বলেন, আমি তোমাদেরকে অল্প কিছুদিনের জন্য দুনিয়াতে পাঠাইলাম। কেমন ভাবে জারবুন নাসাব, মুফাসসিরে কেরাম বলেন, যখন সন্ধ্যাবেলা কোনো মানুষ রাত্রিবেলা ঘুম যায়, তখন রাতের ভিতরে বিভিন্ন স্বপ্ন দেখে কিনা বলেন, বিভিন্ন স্বপ্ন দেখে, তার মনে হয় না আমি কত সুন্দর বাড়ি তৈরি করেছি, স্বপ্নের ভিতরে দেখে। স্বপ্ন থেকে ওঠার পরে সে আর সুন্দর বাড়ি দেখে না। এজন্য আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার হায়াতটা একেবারে কম, তোমাকে আমি দুনিয়াতে পাঠাইছি স্বপ্নের মতন, সুতরাং এই হায়াতের ভিতরে একমাত্র তুমি নেক আমল করো। এজন্য আমাদের সমাজে যখন কোনো মানুষ মারা যায়, ওই মৃত ব্যক্তি আমাদেরকে এই কথা শিক্ষা দিচ্ছে, আমিও এই সমাজে চলাফেরা করছি, আমিও থাকতে পারি না। এজন্য দুনিয়াতে জুলুম করা যাবে না, অত্যাচার করা যাবে না। দুনিয়াতে থাকাকালীন মাথাকে নিচু করে নেক আমল করতে হবে এবং দুনিয়াতে আখিরাতের চিন্তা করতে হবে। জনাবে রাসূল আকরাম সরকারে দো আলম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকসিরু যিকরা মিন লাযযাতিল মাউত, মৃত্যু তোমাদেরকে দুনিয়ার স্বাদ থেকে বঞ্চিত করিয়া দেয়। অর্থাৎ কোন মানুষ যদি মৃত্যুর কথা স্মরণ করে, কোন মানুষ যদি দৈনিক যদি 20 বার মৃত্যুর কথা স্মরণ করে, ওই মানুষের দ্বারা কোনো নাফরমানি কাজ হতে পারে না, ওই মানুষের দ্বারা কোনো জুলুম হতে পারে না, ওই মানুষের দ্বারা কোনো খারাপ কাজ হতে পারে না। জনাবে রাসূল আকরাম সরকারে দো আলম বলেন, তুমি যদি মৃত্যুর কথা স্মরণ করো, তাহলে মৃত্যু তোমাকে দুনিয়ার স্বাদ থেকে বঞ্চিত করিয়া দিবে। দুনিয়ার স্বাদ থেকে যখন তুমি দূরে পালাইয়া দিবা, দুনিয়ার কামতাজা দেখা থেকে যখন দূরে চলে যাইবা, তখন তোমার আখিরাত অটোমেটিক হাসিল হয়ে যাবে। তুমি যদি দুনিয়াতে কোনো নেক আমল না করতে পারো, কিন্তু কোনো খারাপ কাজ করো না, একমাত্র তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করো, হজের উপযুক্ত হলে হজ পালন করো, যাকাতের উপযুক্ত হলে যাকাত দাও, তুমি যদি রমজানের রোজাগুলো ঠিক করে রাখো, আর যদি কোনো নাফরমানি না কাজ করো, আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাত তৈরি করে রেখেছে। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ। যখন কোনো মানুষের মৃত্যু ঘটনা হয়ে যায়, যখন কোনো মানুষের সাথে মালাকুল মউত সাক্ষাৎ করে, তখন তার দুইটা অবস্থা হয়। যদি সে নেককার হয়, তাহলে তার রূহটাকে এমন ভাবে কবজ করা হয়, তার রূহটাকে এমন ভাবে শরীর থেকে আলাদা করা হয় যেমন তার শরীরে একটা মশা অথবা মাছি কামড় দিয়েছে। আর যদি কোনো ব্যক্তি বদকার হয়, জনাব রাসূল আকরাম সরকারে দো আলম বলেন, একটা বকরি থেকে তার জীবিত থাকা অবস্থায় তার শরীর থেকে যেরকম চামড়া উঠানো যেমন কষ্টকর, তেমনি ভাবে কোনো বদকার রূহ যখন কবজ করা হয়, তখন আজরাইলে ওই মানুষটার কাছে এমন কষ্ট লাগে যেমন তার শরীর থেকে, জীবিত শরীর থেকে তার শরীরের চামড়াটা আলাদা করছে। এজন্যই আমি যদি নেককার হই, আমার মৃত্যুটাও অনেক সুন্দর হবে, আর যদি আমি বদকার হই, তাহলে আমার মৃত্যুটা অনেক খারাপ হবে। এজন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, মালাকুল মউত, আল্লাহ তাআলা এবং মালাকুল মউত কখনোই চায় না যে কোনো মানুষকে তাকে বদকার অবস্থায় তার রূহটা কবজ করে। এজন্য আমরা সব সময় আমল করব, নেক আমল করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করে পরকালের
চিরস্থায়ী আবাদ জান্নাতের সামান তৈরি করার তৌফিক দান করো। এজন্য মৃত্যু আল্লাহ পাক কাল কঠিন কিয়ামতের ময়দানে এই কথা জিজ্ঞেস করবে না তোমার অর্থ ছিল কিনা দুনিয়াতে, তোমার বাড়ি ছিল না বাড়ি ছিল কিনা, এগুলো জিজ্ঞাসা করবে না। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে তুমি কি কাজ করেছো দুনিয়াতে, কি জন্য আমি তোমাকে পাঠাইছি। এজন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, আমরা সব সময় মৃত্যুকে স্মরণ করি। যদি মৃত্যুকে স্মরণ করি তাহলে আমার দুনিয়াও শান্তি আখিরাতেও শান্তি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। যারা